বন্ধুরা, সামনেই হোলি, তাই আপনাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি। হোলিতে আমাদের সকলের ভীষণ প্রিয় ঠান্ডাই, আর ঠান্ডাই ছাড়া হোলি একেবারে অসম্পূর্ণ। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি আঙুরের ঠান্ডাই। এটা বানাতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। আর আপনারা হোলির দিন বাড়িতে বানান, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন হোলি স্পেশাল আঙুরের ঠান্ডাই কিভাবে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। আঙুরের ঠান্ডাই বানানোর জন্য প্রথমে আমি ঠান্ডাই পাউডারটা বানিয়ে নেব। এখানে 1 চামচ মৌরি নিয়েছি, 1 চামচ চিরঞ্জি নিয়েছি, আর 1 চামচ পোস্ত, আর 1 চামচ চার মগজ, আর এখানে 2 চামচ চিনি। চিনিটা যে যার স্বাদ মতো। এখানে ছোটো এলাচ নিয়েছি, গোলমরিচ, কাজু কিশমিশ, আর আমন্ডটা আমি খোলা ছাড়িয়ে নিয়েছি জলে ভিজিয়ে, আর এখানে শুকনো গোলাপের পাপড়ি। এবার এদিকে একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারের মধ্যে আমি সবকটা মশলা এটা দিয়ে দেবো। আর এটা আমি জল শুদ্ধই দিয়ে দিলাম, তাতে স্বাদ ভালো হবে। জলটা ফেলে দিলে স্বাদটা খুব একটা ভালো হবে না, আপনারা চাইলে জলটা ফেলেও দিতে পারেন। এবার চার মগজটাও দিয়ে দিলাম। এটা শুকনো গুঁড়িয়েও করা যায়, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমন্ডটাও দিয়ে দিলাম। আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে সম্পাস রান্নাবান্নার সাথে কানেক্ট করতে পারেন। এবার সবকটা আমি বাদামও দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, আর চিনিটা যে যার স্বাদ মতো দেবেন। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়েছি, চিনিটা একটু কমই দিয়েছি। এবার আমি গোলাপের পাপড়ি দিয়ে দেবো, আর এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে, আর খাওয়ার সময় খেতেও খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কিছুটা আঙুর দিয়ে দেবো। এরপর এখানে আমি 1 গ্লাস দুধ দিয়ে দিলাম, আর দুধটা অবশ্যই ঠান্ডা দুধ দিতে হবে, গরম দুধ দিলে কিন্তু হবে না। আর এখানে আমি 1 গ্লাস বানাবো, সেই জন্য 1 গ্লাস দুধ দিয়েছি। এবার দুধটা আর আঙুরটা দিয়ে ভালো করে আমি আরও মিক্সিতে ঘুরিয়ে মিলিয়ে নেব। দেখুন, আমি দুধের সাথে ভালো করে মিলিয়ে নিয়েছি। স্মুথ একটা পেস্ট করতে হবে, যাতে মুখে না পড়ে কচকচ করে বাদামগুলো, সেভাবে এটা বানাতে হবে। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। আর ওপর থেকে একটা গোলাপের পাপড়ি আমি দিয়ে দিলাম, এটা দেখতে সুন্দর লাগবে। এবার আমার সার্ভ করার জন্য একদম রেডি।